জাদুকাটায় নির্বিচারে বালু উত্তোলনে হুমকিতে সুনামগঞ্জের পর্যটন স্পট শিমুলবাগান। ভাঙন আতঙ্কে কয়েক গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল নিয়ম নীতি অমান্য করে বালু তুলছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পর্যটন কেন্দ্র শিমুলবাগান, তার পাশে বালু খেকোদের থাবা। জাদুকাটা নদীতে নির্বিচারে চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর জাদুকাটা নদী থেকে বালু তুলছে একটি চক্র। বসানো হয়েছে ড্রেজার। এতে হুমকিতে দৃষ্টিনন্দন শিমুলবাগান। ভাঙন আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ। যেভাবে নদীর পার বিলীন হয়ে যাচ্ছে, সৌন্দর্য হ্রাস পাচ্ছে, তারপরে হয়তো গ্রাম এলাকা একসময় বিলুপ্ত হয়ে যাবে। যেভাবে বনের পরিমাণ কমতেছে, এভাবে তো আসলে আমরা নিজেরাও ঝুঁকির মুখে পড়তেছি। এখানে বালু তোলা হচ্ছে বা ইয়ে তোলা হচ্ছে, এটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে যদি এটা রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটা আমাদের জন্য, আমাদের দেশের একটা সম্পদ হিসেবে গড়ে উঠবে। ইজারাদারের দাবি, নিয়ম মেনেই বালু উত্তোলন চলছে, ক্ষতি হবে না শিমুলবাগানের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শিমুলবাগান রক্ষার্থে আমরা যা যা পদক্ষেপ নেওয়া সবসময় আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রশাসনের সহযোগিতাও আছে, প্রশাসনও আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা, আর শিমুলবাগান রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। বালু লুট করা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে, এতে কিন্তু জীববৈচিত্র্যও নষ্ট হচ্ছে। এইখানে শিমুলবাগান একটি বড় পর্যটন কেন্দ্র, পর্যটন আকর্ষণ। সেই শিমুলবাগান যেমন হুমকির মুখে রয়েছে, পাশাপাশি মানিগাঁও গ্রামটি কিন্তু হুমকির মুখে রয়েছে। আমাদের এই তাহিরপুরকে রক্ষা করতে হবে, এই পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের এই শিমুলবাগানকে রক্ষা করতে হবে, নদীর পার কাটা বন্ধ করতে হবে। সেজন্য যা করতে হয় আমি তাই করার জন্য প্রস্তুত। বসন্ত এলেই শিমুল ফুলে রঙিন হয়ে ওঠে শিমুলবাগান। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।